হ্যালো ভিউয়ার্স, আমি বিশ্বনাথ কর্মকার, ড্রাফটসম্যান সিভিল ইন্সট্রাক্টর ফ্রম ইনপুর গভর্নমেন্ট আইটিআই রানিং আন্ডার পিটিপি। আজকে আমি আবার তোমাদের সামনে একটি ভিডিও নিয়ে পরে উপস্থিত হয়েছি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইংলিশ বন্ড। ওয়ান ব্রিক থিক ওয়াল কী করে ড্রয়িং করা হয়, সেটা থেকে আমরা কী কী জিনিস বুঝতে পারি সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো ওয়ান ব্রিক থিকনেস ওয়ালের ইংলিশ বন্ড, চলো আজকে ক্লাসটি শুরু করা যাক। ব্রিক মেসনরি ইংলিশ বন্ড। তো আজকের এই টপিক নিয়ে আলোচনা করব। তো এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, আমি সমস্ত ছবিগুলো নিয়ে পুরো বোঝাবো। তো আজকে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ওয়ান ব্রিক থিকনেস ওয়াল। প্রথমে কিছু কথা আগে আমি তোমাদেরকে বলে দিই। মোস্ট কমন যে মেশনারির যে ওয়ালটা ইউজ করা হয়, মোস্ট কমনলি যে সেটা ব্যবহার হয়, সেটা তোমার হচ্ছে কি আমাদের এই ইংলিশ বন্ড। শর্ট ফর্মে লিখলাম ব্রিক মেশনারির ক্ষেত্রে। আর এইটাকে তোমার কনসিডার করা হয় কি সব থেকে স্ট্রংগেস্ট। মোস্ট কমনলি ইউজড ইংলিশ বন্ড সব থেকে স্ট্রংগেস্ট হিসেবে এটাকে কনসিডার করা হয়। এই বন্ডে তোমার কি থাকে, অল্টারনেট কোর্সে আমাদের স্ট্রেচার আর হেডারগুলো আমার থাকে। অল্টারনেট কোর্সে কী থাকে, একটা কোর্সে আমার থাকে হচ্ছে স্ট্রেচার, আর একটা কোর্সে আমার থাকে কি হচ্ছে হেডার। এইভাবে আমাদের ইংলিশ বন্ডটা করা হয়। কিন্তু হেডারের যে কোর্সটা থাকে, এই হেডারের কোর্সে আমার একটা জিনিস ব্যবহার করা হয়, সেটা হচ্ছে আমার কি কুইন ক্লোজার। এই কুইন ক্লোজারটা ব্যবহার এই কারণে করা হয় যাতে কি কন্টিনিউয়াস ভার্টিক্যাল জয়েন্ট যাতে আমার না আসে। এটা ব্যবহার এর ফলে কি হয়, আমার নো কন্টিনিউয়াস ভার্টিক্যাল জয়েন্ট, কোনো ভার্টিক্যাল জয়েন্ট কন্টিনিউয়াস আমার আসে না, সেগুলো আমরা সরে যাই। যেরকম দেখো এই যে ছবিটা, এই ছবিটায় দেখো, প্রথমে দেখো কটা কোর্স আছে। দেখো এটা হচ্ছে একটা কোর্স, এটা হচ্ছে 2 নম্বর কোর্স, 1 2 3 4 5 6। এইটা হচ্ছে আমার স্ট্রেচার। তো এই যে টোটাল যে কোর্সটা গেছে, এই কোর্সের সবকটাই কিন্তু আমার স্ট্রেচার আছে, সব কিন্তু আমার স্ট্রেচার। তার উপরে যে 2 নম্বর যে কোর্সটা আছে, সেই কোর্সের স্টার্টিংয়ে এটা হচ্ছে আমার হেডার। কিন্তু হেডার, এবারে আমি ইটের প্রথমে একটা মাপটা বলে দিই, যেটা আমি আগের ক্লাসেও বলেছিলাম। এটা ধরে নাও এটা মডুলার ব্রিক দিয়ে আমার করা হয়েছে। তো সেক্ষেত্রে আমার যদি বলি, এখানে আমাকে যদি আমি একটা ইট, আমি রাফ স্কেচে যদি একটা মেয়েকে পরে দেখাই, তো সেই ক্ষেত্রে কী হচ্ছে দেখো, এই যে পোর্শনটা, এটাকে আমি কী বলছি, স্ট্রেচার বলছি। এর লেন্থ আমার কত, উইথ মোটর 200 mm। এইদিকের যে এই পোর্শনটা, এটাকে আমরা কী বলছি, এটা হচ্ছে আমার কি হেডার। এদিকের এটার কত লেন্থ, সেটা হচ্ছে আমার 100 mm। আর এটা হচ্ছে আমার ডেপথ আমার কত থাকে, সেটা থাকে হচ্ছে আমার 100 mm। আর মধ্যেখানে আমার একটা কী থাকে, এটা তো আমার ইটটা হয়। তো এইখানে এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এইখানে এই যে পোর্শনটা, এইখান থেকে এই একটা লেন্থ আমার কত, এটা হচ্ছে আমার 200 mm। মানে ছবিতে আমি এটা জাস্ট একটা কোনো স্কেল ছাড়া একটা আমি ছবি করেছি। কিন্তু যদি কোনো ব্রিক মেশিনে যদি কোনো ছবি আঁকতে বলা হয়, তখন সেক্ষেত্রে আমরা যে স্কেলটা ব্যবহার করি সেটা হচ্ছে তোমার 1:10। এটার সাহায্যে ছবিটা খুব স্পষ্ট আসে। অথবা যদি আরও ছোটো করতে হয়, তখন সেক্ষেত্রে আমার 1:20, যাতে কি রাউন্ড ফিগার আসে। তো 10 আমি কেন বললাম, কারণ এটা মনে করো আমার 200 mm, তো 200/10 তাহলে কত, এটা আমার কত আসছে, আমার 20 mm, মানে কত 2 সেন্টিমিটার। আর যদি মনে করো 20 স্কেলে করি, তাহলে 200/20 মানে কত, আমার 10 mm, মানে 1 সেন্টিমিটার। সেক্ষেত্রে আমার স্ট্রেচারের যে সাইজটা ওটা একটু ছোটো হয়ে যাবে। তো সেই জন্যে 1:10টা প্রেফারেবল। তো এবার আসল কথায় আসা যাক। তো ধরে নাও এখান থেকে এটা লেন্থ যদি আমার 200 হয়, 200 mm আমার হলো,
তাহলে সেক্ষেত্রে আমার যে হেডারটা রয়েছে, তাহলে হেডারের আমার কত হবে, তাহলে এখান থেকে এইটা আমার কত, তাহলে সেটা তো আমার 100 হচ্ছে আমার এটা, তাহলে এটা আমার কত হচ্ছে, এটা হচ্ছে আমার 100। এইবারে মনে করো দুটো 100 যদি আমি পাশাপাশি বসিয়ে দিই, মানে দুটো যদি হেডারকে আমি পাশাপাশি বসিয়ে দিই, তাহলে আমার কী হবে, তাহলে আমার এইখানে আমার একটা জয়েন্ট চলে আসবে, কিন্তু এই জয়েন্টটাকে আমাকে সরাতে হবে যাতে কন্টিনিউয়াস, যাতে আমার ভার্টিক্যাল জয়েন্ট যাতে না আসে। দেখো এইখানে এই কোর্সের সঙ্গে এই কোর্সের দেখো এখানে কোনো ভার্টিক্যাল জয়েন্ট নেই, সেরকম এটাও দেখো কোনো ভার্টিক্যাল জয়েন্ট নেই। কী করে সরাবো, সেটার জন্য আমার কী ব্যবহার করতে, একটা কুইন ক্লোজার। এবার কুইন ক্লোজার জিনিসটা কি, কুইন ক্লোজার হচ্ছে, আমি ইটটাকে আমি আরেকবার আঁকার চেষ্টা করছি এখানে। এরকম তো আমার ইটটা আমার থাকে, আমি ইটটা এখানে আঁকলাম, এখানে ধরো না মধ্যেখানে আমার একটা কী থাকে, এবারে কী হয়, কুইন ক্লোজার কী হয়, আমার লেন্থটা সমান থাকে, কিন্তু আমার মানে যেটা হেডার থাকে, হেডারটাকে আমরা ভেঙে দিই। তো এই দিকে যে পোর্শনটা, যে কোনো একটা পোর্শন আমি নেব, যদি এই পোর্শনটা নিই তাহলে এই পোর্শনটা ফেলে বাদ দেবো, যা যদি এইটাকে নিই তাহলে এইটাকে ফেলে বাদ দিয়ে দেবো, এই জিনিসটাকে আমাকে এখানে প্লেস করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে এইটা যদি মিডিলে হাফ হাফ করে হয়, তাহলে এইটা কত হচ্ছে, এটা তো টোটালটা আমার কত আছে, এটা হচ্ছে 100, তাহলে এর হাফ এইটা কত হবে, এটা হবে 50, এটা হবে 50, তাই তো হওয়ার কথা। তাহলে এই জিনিসটা আমি এখানে বসিয়ে দিলাম, নিয়ে তারপরে এই যে কোর্সটা আছে সেই কোর্সটা কি বলা আছে কি, যে অল্টারনেট কোর্সে একটা কোর্সে স্ট্রেচার যাবে, তো একটা কোর্সে আমার হেডার যাবে। নিয়ে তারপরে আমি যখন কুইন ক্লোজার দেওয়ার পর যখন আমি হেডারগুলো বসাতে যাবো, তখন দেখো কিন্তু একটাও কিন্তু আমার কোনো জয়েন্ট আমার এখানে আসছে না, বা কন্টিনিউয়াস কোনো ভার্টিক্যাল জয়েন্ট আসছে না। তার মানে কি আমার ভার্টিক্যাল জয়েন্টটা সরে গেল, তাহলে সেক্ষেত্রে আমার এই বন্ডে আর কোনো কিছু প্রবলেম নেই। তো এইখানে কি হয়, একটা কোর্সে আমার যেটা মনে করো আমার যদি মানে অল্টারনেট কোর্সগুলো, তো আমার দেখো এখানে আমার 1 নম্বর কোর্সে স্ট্রেচার আছে, সেরকম এখানে 3 নম্বর যে কোর্সটা সেটা তো আমার সবকটাতে আমার স্ট্রেচার রয়েছে এরকম, আর যেটা 5 নম্বরে সেটাও দেখো আমার সবকটা কিন্তু স্ট্রেচার দিয়ে আমার রয়েছে। ঠিক সেরকম যেটা 2 নম্বর কোর্সে দেখো প্রথমে হেডার, 4 নম্বর দেখো প্রথমে হেডার, 6 নম্বর দেখো প্রথমে হেডার নেই, তারপর দেখো এইটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি আমার কুইন ক্লোজার। সেরকম 6 নম্বরে কুইন ক্লোজার আছে, 4 নম্বর আছে, 2 নম্বর কোর্সে আমার কুইন ক্লোজার আছে। তো তারপরে দেখো সবকটাতে আমার এইভাবে আমার হেডার করে গেছে আমার, দেখো এটা তো হেডার, এটা তো হেডার, এটা তো হেডার, সবকটা সেম। তাহলে কি এটাতে কন্টিনিউয়াস কোর্স, যেটাতে হচ্ছে অল্টারনেট কোর্সে একটাতে স্ট্রেচার থাকবে, একটাতে আমার হেডার কোর্স থাকবে। তো এটা হচ্ছে আমার ইংলিশ বন্ড। এরপরে জিনিস আরও কিছু আমি বলে দিচ্ছি তোমাদেরকে। এই যে স্ট্রেচার কোর্সটা দেখতে পাচ্ছ, তো স্ট্রেচার কোর্সটা কী হয়, হেডারের উপরে যখন ল্যাপ করছে তখন মিনিমাম 1/4 স্ট্রেচারের লেন্থ তার মধ্যে আমার হেডারটা আমার থাকছে, সেটা এদিক দিয়েও থাকবে এদিক দিয়েও থাকবে। আর একটা জিনিস কি, একটা জিনিস লক্ষ্য করে দেখো যে প্রতিটা স্ট্রেচারের ঠিক মাঝখানে কিন্তু আমার একটা করে কিন্তু আমার হেডার প্লেস হয়েছে। দেখো এখান থেকে যদি একটা স্ট্রেচার হয় ঠিক তার মধ্যেখানটাতে আমার কিন্তু একটা হেডার প্লেস হয়েছে, যদি এখান থেকে একটা স্ট্রেচার হয় ঠিক তার মধ্যেখানে কিন্তু আমার একটা হেডার প্লেস হয়েছে। আর ওভারল্যাপ কত করে 1/4 লেন্থ করে ওভারল্যাপ আমার হচ্ছে। এবারে আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম, যেটা হচ্ছে কি, একটা হচ্ছে বলেছিলাম ফেসিং, আর একটা কি বলেছিলাম সেটা হচ্ছিল ব্যাকিং। তো ইংলিশ বন্ড দিয়ে যখন আমরা কোনো ব্রিক মেশিনারি ওয়াল করি, তাহলে এটাতে একটা কি মজার জিনিস আছে, যে এর সামনের দিকটা আমার দেখতে যেরকম লাগবে, এর পেছনের দিকটা আমার দেখতে ঠিক সেরকমই আমার লাগবে। কিন্তু সেটা কোন ক্ষেত্রে লাগবে, যদি মনে করো আমার ইভেন মাল্টিপল ব্রিক থেকে, মনে করো আমার 1 ব্রিক থিকনেসের ওয়াল করছি, কিংবা 2 ব্রিক থিকনেসের ওয়াল করছি, কিংবা মনে করো 3 ব্রিক থিকনেস যদি ওয়াল করে থাকি, তখন সেই ক্ষেত্রে আমার দুটো দিকেই আমার সেমই দেখাবে। আমার ফেসিংয়ে আমি যা দেখতে পাবো, ব্যাকিংয়ে আমি সেম দেখতে পাবো, মানে আমার দুদিকের আমার অ্যাপিয়ারেন্স আমার থাকবে হচ্ছে সেম, অ্যাপিয়ারেন্সটা আমার সেম হয়ে যাবে। ইন কেস অফ কখন, যদি মনে করো 1 ব্রিক থিকনেস ওয়াল হচ্ছে আমার, মনে করো 2 ব্রিক থিকনেস ওয়াল, 3 ব্রিক থিকনেস ওয়াল, এগুলো হচ্ছে আমার ব্রিক থিকনেস, তখন কিন্তু আমার এটা সেম আমার হবে। কিন্তু এবারে মনে করো যদি মনে করো আমি মানে অড মাল্টিপল করি, মানে 1.5, 2.5, ঠিক আছে, ধরো 3.5, তো তখন সেই ক্ষেত্রে কী হবে, আমার যে অ্যাপিয়ারেন্সটা থাকবে অ্যাপিয়ারেন্সটা আমার ডিফারেন্ট হয়ে যাবে, অ্যাপিয়ারেন্সটা আমার পাল্টে যাবে ডিফারেন্ট। তখন আমার সেক্ষেত্রে কী এসে দাঁড়াবে, আমার ফেসিংটা আমি একরকম দেখবো, তো আমি ব্যাকিংটা দেখবো হচ্ছে আমি আর এরকম দেখবো, দুটো আমার সেম জিনিস থাকবে না।
মানে আমি একটা ফেসে আমি যদি স্ট্রেচার দেখতে পাই তাহলে তার পিছন দিকে ফেসটাতে আমি পাবো হেডার, আর যদি সামনের ফেসে যদি আমি হেডার পাই তাহলে তার পিছন দিকে ফেসে আমি কী পাবো, স্ট্রেচার পাবো। এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, আমি এখানে যে ওয়ালটাকে যেটা বোঝানোর চেষ্টা করেছি সেখানে দেখো আমি এখান থেকে শুরু করেছি, আমি কিন্তু এখানে শেষ করেছি। দুটো দিকে লক্ষ্য করে দেখো কিন্তু দুটো দিকে কিন্তু সেম রয়েছে। তার মানে কি আমি এটা দেখাচ্ছি কি যে ওয়ালটা আমার হয়ে গেছে। তো সেখানে লক্ষ্য করে দেখো নিচের কোর্সে তো আমার ওয়ালটার কোর্সে আমার স্ট্রেচার গেছে, যে কোর্সটা আমি হেডার দিয়েছি সেটাতে লক্ষ্য করে দেখবে আমি হেডার যখন আমি শুরু করেছি ঠিক তারপরে যেরকম পয়েন্ট ক্লোজার দিয়েছি, ঠিক যখন আমি যেখানে এন্ড করছি এন্ডের যে আমার হেডার রয়েছে যেটা আমার এন্ডের হেডার, ঠিক তার আগেও কিন্তু একটা কিন্তু আমার কুইন ক্লোজার কিন্তু আমার একটা রয়েছে। এটা হেডার হলে তাহলে এইটা হচ্ছে আমার কি কুইন ক্লোজার, ঠিক তার আগেটাতে। তার মানে কি দুটো দিক থেকে আমাকে রাখতে হবে সেম। এখানে ডাইমেনশন ভুল করলে আমার হবে না, কিংবা যখন আমার মেশিনারি হবে তখন যে মেশিনারি করবে তাও কিন্তু ঠিকমতো এটাকে খেয়াল রাখতে হবে। এখানে একটা জিনিস কি হয়, হেডার কোর্সের যে আমার ভার্টিক্যাল জয়েন্টগুলো পড়ে সে ভার্টিক্যাল জয়েন্টটা স্ট্রেচার কোর্সের থেকে ডবল থাকে। ঠিক সেই কারণে যেটা করা হয় যে হেডার কোর্সের যে আমার যে ভার্টিক্যাল জয়েন্টগুলো যেটা আমার পড়বে এগুলোকে আমার স্ট্রেচারের যে কোর্সের যে আমার জয়েন্টগুলো আছে সেই জয়েন্ট থেকে আমাকে থিন করতে হবে। আমাকে কী করতে হবে, থিন, পাতলা করতে হবে আমাকে। যেহেতু কেন পাতলা করবো, যেহেতু আমার ডবল ভার্টিক্যাল জয়েন্ট আমার পড়ছে। কারণ দেখো এইখানে আমার ভার্টিক্যাল জয়েন্ট কম আছে, কিন্তু দেখো এখানে আমার ভার্টিক্যাল জয়েন্ট কিন্তু আমার বেশি রয়েছে। আর আরেক জিনিস আমি এখানে বলতে চাইবো সেটা হচ্ছে যে এটা তো আমার ওয়ালটা এখানে শুরু, এখানে ওয়ালটা শেষ। ধরুন আমার এদিকে আরও ওয়াল আছে, আমি পরের ছবিতে আরও আসবো। তো এটা তো আমার একটা কর্নার হয়, এইটা আমার একটা কর্নার হতে পারে এই লেফট সাইডটা, কিংবা মনে করো রাইট সাইডটা আমার একটা কর্নার আমার হতে পারে। কারণ একটা রুম বানাতে গেলে তোমার 4টে ওয়াল তো বানাতেই হবে, তাছাড়া সম্ভব নয়। তো কোনার দিকে যে আমি তোমার যে ওয়ালটা যেটা যে কোনা থেকে যেটা নিচ্ছি, তো আমার মানে কুইন ক্লোজারটা আমি যেখানে বসাবো সেটা কার পাশে বসাবো, এই হেডারটার পাশে। তখন সেই ক্ষেত্রে এই হেডারটাকে শুধু হেডার বলা হবে না, তখন এই হেডারটা যার আগে কুইন মানে যার পরে কুইন ক্লোজারটা রয়েছে তখন সেটার নাম হয়েছে কি কয়েন হেডার। এটাকে বলা হয় কি কয়েন হেডার, যেহেতু এটা কোনা থেকে এটা নেওয়া হচ্ছে। তো এই জিনিসগুলো রয়েছে আমার ইংলিশ বন্ডের। এরপরে তোমাদের আসছে যে 1 ব্রিক থিকনেসের ওয়ালের যে ফিগারটা সেটা কীরকম দেখতে হয় সেটা নিয়ে আমি তোমাদেরকে এবার বোঝাবো, যেটা আমাদের এই পেজটাতে আমি বানিয়েছি। এইটার একটা 3D ভিউ করা আছে। এইটা থেকে যখন তোমাদেরকে ছবি আঁকতে দেয় কিংবা হয়তো বলে দিল যে একটা থিকনেস ওয়ালের একটা ছবি করে দেখো 1 ব্রিক থিকনেস ওয়ালের, তখন সেটাকে কী করতে হয়, আমরা এলিভেশনের প্ল্যান আঁকি। এলিভেশনের প্ল্যান করার পর তারপরে যদি আমাদের সময় থাকে তখন আমরা একটা অ্যাসিমেট্রিক ভিউ করে আমরা দেখাই। তো আমাদের মেন কী আঁকতে হয়, আমাদের কী আঁকতে হয়, আমাদেরকে আঁকতে হয় এলিভেশন, আর একটা আঁকতে হয় কি আমাদের প্ল্যান। সেটা কী জিনিস সেটা আমি তোমাদেরকে বোঝাচ্ছি এবারে। তো এইখানে দেখো এটা তো আমার তো এলিভেশনটা আমি দেখাচ্ছি। এই যে ফিগারটা রয়েছে এটাতে আমার কী আছে, এটা হচ্ছে আমার এলিভেশন। মানে যেটা ফ্রন্ট ভিউ আমি যেটা পাচ্ছি যে দেওয়ালটা যখন আমার দাঁড়িয়ে থাকছে, তো দাঁড়িয়ে থাকা অবস্থায় আমি এটা কীরকম দেখতে পেলাম সেটা আমি পেলাম। তার সঙ্গে আমাকে তো তার মানে আমার এলিভেশন হয়ে গেলো, তার সঙ্গে আমাকে তো প্ল্যানটাও তো আঁকতে হবে। এর প্ল্যান যখন আঁকতে হয়, প্ল্যান আমাকে আঁকতে হয় দুটো। কীরকম দুটো আঁকতে হয়, একটা হচ্ছে তোমার 135 কোর্সের জন্য, আর একটা আঁকতে হয় আমাকে 246 কোর্সের জন্য। সেটা কীরকম হয়, তো সেটাকে আমি তোমাদের কিন্তু ভেঙে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। এইখানে জিনিসটা লক্ষ্য করে দেখো, এই ফিগারের সঙ্গে ওই ফিগারটা কিন্তু সেম আছে। দেখো এখানে তোমার আমার 1 নম্বর কোর্স, এটা 2 নম্বর কোর্স, এটা 3 নম্বর কোর্স, এটা 4 নম্বর কোর্স, এটা 5 নম্বর কোর্স, এটা 6 নম্বর কোর্স। এখানে দেখো 1-এর সঙ্গে 3, 3-এর সঙ্গে 5 কিন্তু আমার সেম রয়েছে। সেরকম এখানে কি 6-এর সঙ্গে 4 আর 4-এর সঙ্গে 2 এটা কিন্তু আমার সেম আছে, সেম তোমার রয়েছে। তো এই অবস্থাতে আমি ওপরে আমি কি দেখতে পাচ্ছি, ওপরে আমার কোন কোর্সটা, নিচে আমি যেটা দিয়ে কোর্স শুরু করছি সেটা হচ্ছে আমার স্ট্রেচার কোর্স। নিচের আমার এই সবকটা কিন্তু আমার এটা স্ট্রেচার কোর্স। ছোটো করে দেখেছি এইখানে, এটা আমি যেহেতু এই জায়গাটার জায়গা নেই। তো ধরুন আমি যদি এই সাইড থেকে দেখছি, তাহলে এই সাইড থেকে আমি যদি দেখি, ধরুন আমি এদিক থেকে আমি এটাকে দেখছি, তো এদিক থেকে দেখলে পরে কি, তাহলে এটা হচ্ছে ফ্রন্ট ভিউ আমার এলিভেশন। তো এখানে স্ট্রেচার রয়েছে, তাহলে এটা আমার কী কোর্স, এটা হচ্ছে হেডার কোর্স। এটা আমার হেডার কোর্স রয়েছে, আর এগুলো কি, এটা হচ্ছে আমার কুইন ক্লোজার। তো এই ছবিটারই রিপ্রেজেন্টেশন হচ্ছে আমার এইটা।
নিচে আমার স্ট্রেচার দিয়ে শুরু, তারপরে হেডার, লাস্টে উপরে কী শেষ হচ্ছে, হেডার শেষ হচ্ছে। এবার এইটাকে উপর থেকে দেখতে আমার কীরকম লাগবে, কারণ প্ল্যানটা যখন আঁকবো তখন আমাকে তো উপরটা দেখে পরে আঁকতে হবে। তো ওপরে দেখো, এইখানে যখন আমি হেডারটা যখন আমি প্লেস করছি, তার পাশে আমি কি দিলাম, এটা দিলাম কুইন ক্লোজার। তারপরে আমার এটা হেডার গেল, এটা হেডার গেল, এটা হেডার, এটা হেডার, এটা হেডার, এটা হেডার, এটা হেডার, এটা হেডার। কিন্তু এই যে পোর্শনটা, এটা তো আমার স্ট্রেচার। এখানে তোমরা তো বলবে যে আমি এখানে কীটা কেন আঁকিনি, কারণ কীটা আমি কেন আঁকতে যাবো, কারণ মনে করো এটা আমার হয়ে গেছে, তারপরে তো আমি পরে তোমার প্লাস্টারিং করে দিয়েছি, মানে ওপরের যে পোর্শনটা ধরানো আমার এখানে সিমেন্ট দেওয়া রয়েছে, কিংবা আমার করে আমি এখানে কেটেছি, তো সেই জন্য এটা এখানে, তো এটা হচ্ছে স্ট্রেচার। আর এই দিকটা লক্ষ্য করে দেখো, তো এইখানে যখন হেডার রয়েছে তাহলে আমার এটাও তো স্ট্রেচার হয়ে গেছে এটা। তাহলে এবার এই দিকটা তাহলে আমি কী বসাতে যাবো, যখন আমার এই সাইডে যখন আমার হেডার কোর্স হচ্ছে, তখন এই সাইডে কিন্তু আমার অটোমেটিক্যালি আমার কিন্তু এটা স্ট্রেচার কোর্স হবে। আবার নিচেরটা লক্ষ্য করে দেখো, এই দিকটা যখন আমি যখন আমি স্ট্রেচার কোর্স করছি, এটা তো আমার স্ট্রেচার কোর্স, তার উপরে হেডার দিয়ে আমি এন্ড করেছি, ওটাকে স্ট্রেচার কোর্স করলাম, তখন এই দিকটা দেখো কিন্তু এটা কিন্তু আমার অটোমেটিক্যালি আমার এদিকে কিন্তু আমার হেডার কোর্স হয়েছে। সেই জন্য পাশে জয়েন্টটাকে ভাঙার জন্য আমাকে এখানে কি এই দিকেও কিন্তু আমাকে একটা কুইন ক্লোজার আমাকে এখানে একটা বসাতে হয়েছে। ছবির মধ্যে আমি তোমাদেরকে দেখালাম কিউটা লিখে করে। অ্যাপিয়ারেন্স কিন্তু আমার সেম। দেখো এখানে দেখো এক একটা স্ট্রেচারের মাঝখানে ঠিক মিডিলটায় দেখো আমার একটা করে হেডার গেছে, 1/4 করে মিনিমাম আমার ল্যাপিং আছে, আর আমার ভার্টিক্যাল জয়েন্টে আমার ব্রেক হয়ে গেছে। এখানেও আমি এন্ড করেছি, হেডার যেটা আছে তারপর তার আগে দিচ্ছি কুইন ক্লোজার। এদিকেও সেম, এটা হচ্ছে কয়েন হেডার। ধরো না এদিকে যদি আরও ওয়াল যায় তাহলে আমার এটা হয়ে যাবে আর কয়েন হেডার হলো। তাহলে এই অ্যাপিয়ারেন্সটা আমি পাচ্ছি। তো এই ক্ষেত্রে আমাকে যদি ছবিটা আঁকতে হবে প্ল্যানে, তাহলে প্ল্যানে আমি ছবিটা কীরকম আঁকবো সেটা তোমাদেরকে আমি এঁকে দেখাচ্ছি। দেখো লক্ষ্য করে দেখবে, আমি কিন্তু ছোটো করে আঁকবো যেহেতু অতটা আমার প্লেস নেই এখানে। প্রথমে আমি কী করবো, এইখান থেকে নিয়ে পরে এই যে লাইনটা গেছে এটাকে আমি এঁকে নিচ্ছি, রাফ স্কেচে তোমাদেরকে আমি করে দেখাচ্ছি। তো যেটা হচ্ছে আমার এরকম এরকম, এটা হলো প্রথমে। এখানে কী আছে, এটা তো হেডার, এদিকটা এবার ওপরে এটা স্ট্রেচার হবে, কিন্তু আমার এই যে চড়াটা সেটা কত, আমার ধরানো এটা 100-এর যেটা রয়েছে, যদি আমি 10 স্কেলে করি তাহলে এটা আমার কত হবে, 1 সেন্টিমিটার। তো আমার এখানে এটা আমি আঁকলাম। তার পাশে আমার কী আছে, ওপরে যেটা দেখতে পাচ্ছি কি কুইন হেডারটা, মানে কুইন ক্লোজার এইটা। তারপরে দেখো সবকটা কিন্তু আমার এখানে হেডারগুলো গেছে, আর ওপরে গিয়ে আমার এই যে চড়ার, সেই চড়ার আমার এখানে স্ট্রেচারগুলো অটোমেটিক চলে এসেছে, সেটা আমি এখানে এরকম করলাম। এটা আমার এই দিকটা। এবারে আমাকে আঁকতে হবে এই দিকেরটা, আমাকে আঁকতে হবে। তো এই যে লাইনটা রয়েছে, সে লাইনটা কোনটা, সেটা এই লাইনটা। তো এইটা আমার এত দূর স্ট্রেচ করেছে, তো সেটাকে আমি আগে এইটাকে এত দূর বাড়িয়ে দাও, এটাকে বাড়িয়ে দিলাম। তারপরে লক্ষ্য করে দেখো, এদিকে তো আমি স্ট্রেচার বসাতে গেছি। এবারে একটা জিনিস মধ্যে বলে দিচ্ছি, এটা আমি কত ব্রিক থিকনেসের ওয়াল করছি, এটা হচ্ছে আমার 1 ব্রিক থিকনেস, 1 ব্রিক থিকনেস থিক ওয়াল। তো 1 ব্রিক থিক ওয়াল করার জন্য আমার যে ব্রিকের যে ফুল লেন্থ আমার কোনটা, এইটা তো আমার ফুল লেন্থ, এখান থেকে এতটা, এটা কত আমার মোটর কাছে 200 mm উইথ মোটর। আর যদি ট্র্যাডিশনাল ধরো তাহলে ধরো কত, এটা হচ্ছে আমার 10 ইঞ্চি ট্র্যাডিশনাল, তো এটা হচ্ছে ফুল লেন্থ। তাহলে এই লেন্থের আমাকে যদি ওয়াল পুরো বানাই, তখন ওইটা কী হচ্ছে আমার 1 ব্রিক থিকনেসের ওয়াল। তো এইদিকে তো আমার 1 ব্রিক থিকনেস তো আমার হয়ে গেছে, কারণ এখান থেকে এই যে লেন্থগুলো এটা তো আমার টোটাল 200 mm কিংবা 10 ইঞ্চি বলতে পারো। কিন্তু তাহলে এদিকে তো সেম করতে হবে, এরকম তো নয় যে আমি এদিকে 1 ব্রিক থিকনেস করলাম তো এদিকে আমি হাফ ব্রিক করলাম, সেটা তো ঠিক হবে না। তো সেই জন্যেই এদিকে যখন স্ট্রেচার বসাচ্ছি, যখন এইদিকে যে এই পোর্শনটা, এটা তো আমার স্ট্রেচারের হাফ, এটা তো 100, তো তার পাশে আমাকে আরেকটা 100 বসাতে হবে। তো তারপর যখন আমি একটা 100 বসেছি, তাহলে কী করে ওভারল্যাপ করছে দেখো, এখান থেকে এটা করতে আমার 100, এটা কত 50 কুইন ক্লোজার, তাহলে এটা 150, আর এখান থেকে এটা কত 100, এখান থেকে এটা কত 100, তাহলে টোটালটা আমার কত হচ্ছে, মানে তাহলে এই টোটালটা হয়ে যাচ্ছে 200, তাহলে আমার 50 এখান থেকে আমার ওভারল্যাপ করা রয়েছে। তো ঠিক সেরকম জিনিস এখান থেকে এই যে পোর্শনটা দেখতে পাচ্ছ সেটা এইটা, তো সেটা এখান থেকে নিয়ে পরে এটা আমার এইভাবে যাবে, এটা আমার এখান থেকে এটাকে জয়েন করে দাও। আবার এখান থেকে এর ডবল, এটা 50, তো এটা 50, এটাকে নিয়ে পরে এটা এখান থেকে জয়েন করে দাও। তারপরে তোমার স্ট্রেচারের যে লেন্থ, সেই লেন্থ বরাবর এইভাবে কেটে দাও। তোমার এটা হয়ে গেল কি কুইন ক্লোজারটা,
এটা আমার কি হয়ে গেল, হেডার, এটাও হেডার। কিন্তু এদিকটা দেখতে পাচ্ছি কি এগুলো স্ট্রেচার, এই সামনে দিয়ে দেখলে কি দেখতে পাচ্ছি আমি যে এগুলো আমার হেডার। আর এদিকে আমার কি ছিল, এটা তো আমার স্ট্রেচারগুলো বসে বসে আমার গেল। তো আমার এদিকে যে কোর্সটা হলো, এই কোর্সটা তখন আমি কি বলবো, এই কোর্সটা আমার কি কোর্স হয়ে গেলো, এটা হয়ে গেলো আমার স্ট্রেচার কোর্স। এটা হয়ে গেলো আমার কি, কারণ এদিকে তো আমার স্ট্রেচার বসেছে, এটা আমার হয়ে গেলো কী কোর্স, এই দিকটা আমার স্ট্রেচার কোর্স হয়ে গেলো। আর এদিকের যে কোর্সটা হলো সেটা আমার কি হলো, এটা তো হয়ে গেলো আমার হেডার কোর্স, কারণ এদিকে আমার সব হেডারগুলো বসে বসে গেছে। এদিকটা স্ট্রেচার কোর্স, এদিকটা আমার হেডার কোর্স, আর মাঝখানে এটা কি আমার, এটা হচ্ছে আমার উইন্ড ক্লোজার। তো এটা আমি এই ভিউটাতে আমি পেলাম, যে ক্ষেত্রে আমি কি করছি যে তোমার উপরে আমি মনে করো যেটা দিয়ে আমি এড করেছি, এটা দিব সেইটাকে দেখালাম। এইবারে মনে করো এটা তো আমি একটা কোর্সে দেখালাম, মানে যেখানে আমি উপরে, এবার যদি মনে করো এরকম হয় যে আমি মনে করো 2, 4, 6 দেখাচ্ছি, মনে করো 1, 3, 5 যদি আমাকে দেখাতে বলে, এইখানে যে এই যে ছবিটা করলাম, এই ছবিটাকে এইটা যখন আঁকবো, এই যে প্ল্যানটা যখন আঁকবো, তো প্ল্যানটা আঁকার পর আমাকে সেটা লিখতে হবে কি যে 2, 4, 6 কোর্সেস, এটা আমাকে লিখতে হবে 2, 4, 6 কোর্সেস। তারপরে আমাকে লিখতে হবে কি যে প্ল্যান কার জন্যে 1 ব্রিক থিক অথবা থিকনেস শর্টের থিক ওয়াল। তাহলে এবারে এইটা শুধু 2, 4, 6 হলো, তাহলে তো 1, 3, 5 তোমাকে আঁকতে হবে, সেইটা তোমাদেরকে এবার দেখাচ্ছি। তো 1, 3, 5 যাতে তোমরা বুঝতে সুবিধা হয় সেই জন্য আমি তোমাদের জন্য আরেকটা ছবি এখানে আমি করে রেখেছি যে 1, 3, 5 তাহলে ছবিটা আমার কীরকম হবে। তো 1, 3, 5 ছবিটা দেখো, আগে যে ছবিটি ছিল স্ট্রেচার কোর্সটা আমার এই সাইডে ছিল, আর হেডার কোর্সটা আমার ছিল এইদিকে। এখন কি হয়েছে, হেডারটা চলে গেছে এইদিকে আর স্ট্রেচারটা চলে গেছে এইদিকে। এই জিনিসটা কেন হয়েছে, তার কারণটা কি হচ্ছে দেখো, এখানটা লক্ষ্য করো যে আগের ছবিটা এই কোর্সের ছিল, ওপরে এই দিকটা ছিল হেডার, এদিকে ছিল স্ট্রেচার কোর্স। এরপরে ছবিটা সেটা কী হয়েছে, সেটা হচ্ছে এই কোর্সের। দেখো এই যে জিনিসটা যতগুলো স্ট্রেচার আছে ঠিক এই জিনিসটা আমার এইখানে চলে এসছে কোনাকুনি, এই দিকটায়। আর এই জিনিসটা আমার চলে আসে ঠিক এই জায়গাটায়, মানে ক্রস টাইপের। এটা যদি এইখানটায় আসছে তাহলে এই ছবিটা আমার এখানটায়। তাহলে এইটা যদি আমার এদিকটায় আসে তাহলে এর যে ভিউটা, সেই ভিউটা তাহলে আমার লেফট সাইডে আসার কথা। আর এই যে কোর্সের এটা যদি আমার এখানটাতে আসে তাহলে এর ওপরের যে ভিউটা, তাহলে সেই ভিউটা আমার কোথায় আসার কথা, এই দিকটায় আসার কথা। তো ঠিক সেই জিনিসটা আমাকে এবার ওই দিকে আঁকতে হবে। তো সেটা এখানে কী করে আঁকবো দেখো, আবার আমি রেফারেন্স স্কেচে এখানে একটা আমি এইখানে যে ছবিটা আমি আঁকছি সেটা হচ্ছে কিসের জন্য, আমার আগেটা ছিল 2, 4, 6, এটা হচ্ছে কি আঁকবো 1, 3, 5 কোর্সেস, ঠিক আছে। কার জন্যে 1 ব্রিক থিক ওয়াল হলো, এটা হচ্ছে আমার প্ল্যানে, কারণ প্ল্যানটা আমি আঁকবো। আর টোটাল সবগুলো মিলে হচ্ছে কি আমার ইংলিশ বন্ড। তো টোটাল সবটা মিলে কি হচ্ছে আমার ইংলিশ বন্ড 1 ব্রিক থিকনেস ওয়ালের। এখানে লক্ষ্য করে দেখো, এই দিকের দেখো, এই দিকটা তো আমার হেডার কোর্স, এদিকটা আমার স্ট্রেচার কোর্স, এগুলো আমার এস করে গেছে, এদিকটা আমার এইচ করে গেছে, হেডার। আর মাঝখানের এইটা কি, এটা হচ্ছে কি আমার উইন্ড ক্লোজার কিউসি। তো এখান থেকে এই যে চওড়া, এটা তো আমার টোটাল চওড়া 200 mm, তাহলে কিংবা 10 ইঞ্চি। তাহলে এই যে লাইনটা এটাকে এইদিকে টেনে নাও, তাহলে সেটা আমার এই সাইড যেতে হবে। তাহলে এখান থেকে আমি এটা নিলাম এরকম টেনে দিলাম। এবারে কি আছে, এবারে আমি এদিকে যাব, তো সেক্ষেত্রে আগে এটা কমপ্লিট করে নাও। তাহলে এখানে কী হচ্ছে, একটা হেডার, তারপরে একটা আমার কুইন ক্লোজার, তারপরে আমার এরকম হেডারগুলো বসে গেছে। যতগুলো আমি হেডার এখানে বসাবো ফিগার অনুযায়ী। তারপরে এবারে আমি এদিকে টানবো, কারণ আমি তারপরে এই লাইনটা যেটা আছে সেটা পাচ্ছি। তারপরে প্রথমটা আমি এখানেতে ছেড়েই দিচ্ছি। তারপরে আমার কী আছে, দুটো পরপর আমার হেডার বসেছে। তাহলে কি হয়ে গেছে, আমার এদিকটা আমার 1 ব্রিক থিকনেস হয়ে গেছে, কারণ এই দুটো লেন্থ, আবার এদিকটা তোমার 1 ব্রিক থিকনেস আমার আছে। তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে দেখে নাও, এখানটাতে আমার এই বরাবর একটা আমার গেল লাইন, আর এখান থেকে এই বরাবর আমার একটা লাইন আমার গেল। তারপরে এইখানটা কী হচ্ছে, তাহলে আমার এটা হয়ে গেলো আমার স্ট্রেচার। সেক্ষেত্রে কী হচ্ছে, আমার এইদিকে যে কোর্সটা,
এই কোর্সটা কী হয়ে গেল, এটা হয়ে গেল আমার স্ট্রেচার কোর্স। আর এদিকে যে কোর্সটা, এটা কি হয়ে গেল আমার হেডার কোর্স। আর সেই হেডার কোর্সে কী হয় আমার একটা করে, হ্যাঁ এদিকে যখন আমি এন্ড করব তো এন্ড করার আগে আমি এখানে একটা কুইন ক্লোজার দিয়ে দেবো। ঠিক সেরকম এদিকেও আমার স্টার্টিংয়ে একটা কুইন ক্লোজার। হেডার কোর্সে কুইন ক্লোজার লাগে, স্ট্রেচার কোর্সে কোনো কুইন ক্লোজার লাগে না। এইটা হচ্ছে কি আমার 135 কোর্স ফর ইংলিশ বন্ড 1 ব্রিক থিক ওয়াল। এটা হচ্ছে প্ল্যান 135 কোর্সের জন্য, সেটা মনে রাখবে। আর এদিকে যে ছবিটা আছে সেটা হচ্ছে কি 246 কোর্সেস প্ল্যান 1 ব্রিক থিক ওয়াল ফর কী জন্য আমার ইংলিশ বন্ড। এই দুটো প্ল্যান। আর এখানে একটা জিনিস দিতে পেরেছে, আমার এখানে একটা জিনিস বলতে হচ্ছে কুইন ক্লোজারটা, কারণ এটা আমি এন্ড করছি, কারণ আমার ছবিটা আমি এখানে দেখেছি সেইটা দেখে এবার আঁকছি। তো এই ছবিটা প্ল্যানের আর এই ছবিটা প্ল্যানের, এই দুটো আঁকতে হয়। তার সাথে মিলি করে তোমাদেরকে এলিভেশনটা আঁকতে হয়। আর তারপর যদি সময় থাকে তখন একটা তোমাদের যদি 3D ভিউ দেখাও তাহলে সেটার আরও বিউটিফিকেশন লাগে, আরও দেখতে খুব সুন্দর লাগে। তো আজকের ক্লাসে আমি এটাই করালাম 1 ব্রিক থিকনেস ওয়ালের ইংলিশ বন্ডের। এর পরে ক্লাসগুলোতে আমি আস্তে আস্তে তোমাদের অড মানে 1.5, 2.5, 3.5 কিংবা মনে করি ইভেনের 2 ব্রিক 3 ব্রিক, সেগুলো আমি পরে পরে পড়াবো। তো তোমরা তোমাদের টেক্সট বই ড্রয়িং বইগুলো দেখবে, বোঝার চেষ্টা করবে। তো নেক্সট ক্লাসে আমি আবার আসছি। আজকে আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।